السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم، والصلاة والسلام على رسولنا محمد سيد الأولين والآخرين. مدد يا رسول، مدد يا سادات أصحاب الرسول، مدد يا مشايخ الدستور، مولانا شيخ الله فاز داستان، شيخ محمد الكان، مدد طريقتنا والصحبة والخير في الجميع. Peygamber sallallahu aleyhi ve sellem buyuruyor, Allah indinde আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ আযজা ওয়া জাল্লার দৃষ্টিতে সর্বোত্তম কাজ হলো যখন একজন মুমিন অন্য একজন মুমিনের হৃদয়ে আনন্দ, সুখ ও সুকুন দান করে। যখন একজন মুমিন আরেকজন মুমিনকে দেখে হাসে, তখন তার অন্তরে সুকুন আসে। যখন মুমিনরা পরস্পর হাসি মুখে দেখা করে এবং খোঁজখবর নেয়, তখন তারা খুশি হয় এবং এর মাধ্যমে আল্লাহ আযজা ওয়া জাল্লার সন্তুষ্টি অর্জন করা যায়, আর যারা এবং সে মুমিনদেরও সন্তুষ্টি লাভ করে। এবং এই কাজটি কঠিন কাজ নয়, কিন্তু মানুষের অবস্থা এবং তাদের আচরণের অভ্যস্ততার কারণে তারা এই আচরণ করতে পারে না। তারা বলে, অমুকের সাথে আমার বনিবনা হয় না, সে আমার সমকক্ষ নয়। এবং এমনও সময় রয়েছে যখন তাদেরকে সালাম দেয়া হলেও তারা সে সালামের উত্তর দেয় না, এবং এই ধরনের লোক রয়েছে। সুতরাং মানুষ যা করে তেমন ফল তারা ভোগ করবে। আল্লাহ আযজা ওয়া জাল্লার সন্তুষ্টি তখনই পাওয়া যাবে যখন সেই ছোট কাজগুলো করা হয়, আর তখনই আল্লাহ আযজা ওয়া জাল্লা এর পুরস্কার দেন। আল্লাহ আযজা ওয়া জাল্লা এই দুনিয়ায় তখন শান্তি ও সুকুন দান করেন, তখন আমাদের ভিতরের কষ্টগুলো দূর হয়ে যায়। আর আপনি যদি কষ্ট সৃষ্টি করেন, তবে এটা আপনি কষ্ট পাবেন, অন্য কেউ কষ্ট দিবেন। সুতরাং কখনো কখনো সব মানুষকে খুশি করা সহজ হয় না, সেটি ভিন্ন বিষয়। আবার অনেক মানুষ রয়েছে যাদের মধ্যে পূর্ববর্তী সময়ে মানুষদের মতো আদব নেই, আর এই সময় এমন অনেক মানুষ রয়েছে যারা মানুষের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে থেকে শুধু সুবিধা পেতে চায়। কিন্তু এ সত্ত্বেও আপনাদের সালামের জবাবে খুব বেশি বাড়াবাড়ি করা উচিত নয়। ইফসা আস-সালাম বলেছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ সালাম দেয়া ও নেয়া এটি মুসলমানদের অভ্যাস হওয়া উচিত, এবং সালাম দেয়া এটি সুন্নত, আর সালাম গ্রহণ করে তার উত্তর দেয়া এটি ফরজ। যখন কেউ আপনাকে সালামুন আলাইকুম বলে, তখন সে সুন্নাহ আদায় করে, আর যদি আপনি উত্তরে ওয়া আলাইকুম আসসালাম বলেন, তবে আপনি ফরজ আদায় করছেন। আর এমনটি যদি না করেন, তাহলে আপনি ফরজ আদায় থেকে বিরত থাকছেন। আল্লাহ আযজা ওয়া জাল্লার দৃষ্টিতে সকল কিছুরই হিসাব রয়েছে, আর যখন আপনার হিসাব নেওয়া হবে, তখন আপনি অবশ্যই বিচলিত বোধ করবেন। যদি কেউ আপনাকে সালাম দেয়, আপনার অবশ্যই ওয়া আলাইকুম আসসালাম বলা উচিত। বসে থেকে গল্প করার প্রয়োজন নেই। মানুষ আর এটি আদায়ের মাধ্যমে মানুষের মধ্যে একটি সুন্দর সম্পর্ক তৈরি হয়। এটি মানুষের শান্তির জন্য এবং আল্লাহ আযজা ওয়া জাল্লার সন্তুষ্টি অর্জনের একটি মাধ্যম। সুতরাং আল্লাহ আযজা ওয়া জাল্লা মুমিন এবং মুসলিমদের ভালোবাসেন, আর যারা তরিকার অনুসরণ করছেন তাদের অবশ্যই এই সালামের বিষয়টি আদায় করা প্রযোজ্য। আর সকল মুসলিমের জন্য একই বিধান। আমরা কখনো কখনো বিদেশে যাই, সেখানকার লোকেরা অর্থাৎ পথচারীরা আমাদেরকে সালাম দেয় এবং তারা তাদের সালামের উত্তরও দেয়, এবং আমাদের সাথে থাকা লোকেরা সেই সালামের উত্তর দেয়, এবং তারা সালামের উত্তর ভালোবাসার সহিত গ্রহণ করে। তারা একে অপরের দিকে তাকিয়ে হাসে। কিন্তু দুর্ভাগ্যবশত এমন কিছু লোক রয়েছে যারা মুসলিম মান হিসেবে জীবনযাপন করলেও তারা আহলে সুন্নতকে ভালোবাসে না।
তরিকার অনুসরণী লোকদেরকে ভালোবাসে না এবং তাদের মুখগুলো সবসময় বিষণ্ণ থাকে, তাদের ভ্রুকুটি হয়, কুঁচকে থাকে, তারা ভালো লোক নয়। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ভালোবাসেন না। সুতরাং ওইসব লোকেরা সালামের জবাব দেয় না। তারা মানুষকে তাদের থেকে দূরে সরিয়ে রাখে। তারা নিজেরাও সালামের জবাব দেয় না, আবার অন্যদেরকেও তারা সালাম দেয় না। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের এমন লোকদের থেকে হেফাজত করুন। মুসলমানদের মধ্যে এমন ধরনের লোকও রয়েছে, ইনশাআল্লাহ তারা সংখ্যায় খুব বেশি নয়, কিন্তু সংখ্যায় বেশি না হলেও তারা বদমেজাজি এবং তাদের দেখে খিটখিটে ও বিরক্ত মনে হয়। আপনি নিশ্চয়ই তাদের অনেকবার দেখেছেন, আমরাও তাদের দেখেছি। আপনি সালাম দেন, কিন্তু যে মাত্র তারা জানতে পারে যে আপনি আহলে সুন্নাহ এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে রয়েছেন, তখন তারা সেই সালামের উত্তর দেয় না। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে হেফাজত করুন। মাওলানা শাইখ নাজিম বলতেন, আবু সুওয়াল ওয়াজিহুল কারিহুল মানজার, অর্থাৎ ভ্রুকুটি করা চোখ, রাগান্বিত চোখ, মুখ এবং কুৎসিত চেহারা। মাওলানা শাইখ নাজিম আমাদেরকে এমনটি বলেছেন। ইনশাআল্লাহ আমরা যেন এমনটি না হই, আমরা যেন সবসময় অপর মুসলিম দিকে তাকিয়ে হাসি মুখ রাখি এবং তাদের ভয় না দেখাই। যদি আপনি তাদের সাহায্য করতে পারেন তবে করুন, যদি আপনি না পারেন তবে আপনার এই হাসি মুখ এই যথেষ্ট। তাদের দিকে তাকিয়ে হাসাই আপনার জন্য যথেষ্ট। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের সকলকে সাহায্য করুন। নিঃসন্দেহে এই কাজগুলি kora সহজ নয়, কিন্তু ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে সাহায্য করবেন। Sizin o tebessüm yeterdi. Ona güler yüz yapmak yeterdi. Allah yardım etsin. Tabii bazen de kolay olmuyor ama ya inşallah Allah yardım eder hepimize. Ve minallah tevfik. El Fatiha.